পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন মানে মনে করি আমরা বড় বড় টাকার কোঠা রাস্তাঘাট হলেই আমরা বিশেষ একটা উন্নয়ন বলি, এবং সেই উন্নয়ন তৎকালীন সরকার কিন্তু সেই উন্নয়নকে কিন্তু সেই টাকার কোঠাকে বিশেষ উন্নয়ন হিসেবে চিহ্নিত করে কিন্তু তার উন্নয়নের চিত্র কিন্তু সব আমাদের কাছে তুলে ধরেছে। কিন্তু বাস্তবতা হলো যে আমাদের পার্বত্য চুক্তি হয়েছে 1997 সালে, এবং তৎপরবর্তী আমাদের পার্বত্য আঞ্চলিক পরিষদ গঠন হয়েছে, পার্বত্য জেলা পরিষদ গঠন হয়েছে, এবং সেই সাথে সাথে আমাদের ভূমি নিষ্পত্তি কমিশন গঠন হয়েছে, টাস্কফোর্স গঠন হয়েছে। কিন্তু বাস্তবতা হলো সেইগুলোকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যে সমস্ত আমাদের আইন আছে, বিধি আছে, প্রবিধান আছে, সেগুলোকে কিন্তু আসলে বিশেষভাবে কোনো বিশেষভাবে কোনো উদ্যোগ নেওয়া হয় না। কারণ আমরা এখন আমি মনে করি পার্বত্য চট্টগ্রাম চুক্তির ফলে আমরা বড় বড় দালান কোঠা চাই না। আমরা চাই আইনের একটা বিশেষ প্রয়োগ এবং চুক্তি বাস্তবায়ন, এবং সেই বাস্তবায়ন হতে গেলে আমাদের অবশ্যই আইনগুলোকে, বিধিমালাগুলোকে এবং সেই বিধিমালার মধ্যে থাকতে হবে আমাদের পার্বত্য চট্টগ্রাম কিভাবে আমাদের সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন এবং অন্যান্য স্থানীয় সরকার বিভাগ সেগুলোকে কিভাবে সমন্বয় করবে, এবং জেলা পরিষদ তার যে পুলিশ বিভাগ আছে, ভূমি ব্যবস্থাপনা আছে, এবং সেগুলোকে কিভাবে এখানকার যে আমাদের যে বিদ্যমান আইনের সাথে কিভাবে সমন্বয় করে কিভাবে সেটাকে চুক্তি বাস্তবায়নের সাথে এগিয়ে যেতে হবে, এই বিষয়গুলোকে আমাদেরকে বিশেষভাবে আমাদের চিন্তিত হবে। সেই সাথে আমরা বর্তমান নতুন সরকারের কাছে একটি বিশেষভাবে অনুরোধ রাখবো, আমরা বড় বড় টায়ার কোঠা চাই না, আমরা বড় বড় সেই কালভার্ট ব্রিজ রাস্তাঘাট চাই না। আমরা চাই আইনে চুক্তি অনুযায়ী আইনের যথাযথ বাস্তবায়ন, এবং আইনের ক্ষেত্রে আমাদের যে আইনের ক্ষেত্রে যে সমস্ত বাধাগুলো ছিল সেগুলোকে দূর করা। যেন আমাদের ভোটার তালিকা হয় নাই, আমাদের ভূমি নিষ্পত্তি কমিশনের বিধিমালা হয় নাই, এইগুলো এই সমস্ত বিষয়গুলো যথাযথভাবে বাস্তবায়ন না করে কোনোভাবে কিন্তু চুক্তি বাস্তবায়ন কোনোভাবেই সম্ভব নয়। আমি মনে করি আমাদের নতুন মন্ত্রী মহোদয় এসছেন, এবং আমাদের নতুন প্রধানমন্ত্রী মহোদয় এসছেন, এবং সে নতুন সরকার গঠিত হয়েছে, সে সরকারের কাছে আমি বিশেষভাবে অনুরোধ রাখবো। আমরা ইতিপূর্বে আমরা অনেক উন্নয়ন দেখেছি, আমরা সেই ধরনের উন্নয়ন চাই না। আমরা চাই চুক্তির যথাযথ বাস্তবায়ন, এবং সেই চুক্তির আলোকে যে সমস্ত আমাদের যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের যে বিধিমালা এবং জেলা পরিষদের যে সমস্ত বিধিমালাগুলো আছে, এবং ভূমি নিষ্পত্তি কমিশন বিধিমালা সবগুলোকে আমরা মনে করি এই যে 180 দিনের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার মধ্যে কিন্তু এগুলো অন্তর্ভুক্ত করা হোক, একটা বিশেষ রোডম্যাপ আমাদের কাছে তার করানো হোক, এবং সেই একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট একটা সময় এবং সেটা একটা সময় বেঁধে দিয়ে যাতে সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হোক, সেটা আমাদের বর্তমান সরকারের কাছে আমাদের বিশেষ দাবি।